আপনারা শুনছেন বি বাংলা টিভি নিউজের পডকাস্ট। আমি আপনার হোস্ট শ্রেয়া। আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করব এক কিংবদন্তি বাঙালিকে নিয়ে, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার অসমাপ্ত মিশন। ভারতের ইতিহাসকে অনেক মহান নেতা এসেছেন, কিন্তু কিছু নাম থাকে যাদের সামনে মাথা অবনত হয়। আজ আমরা যার কথা বলবো তিনি শুধু একজন স্বাধীনতা সংগ্রামী নন, তিনি ছিলেন এক বিপ্লবের প্রতীক, এক স্বপ্নের রূপকার। তিনি হলেন আমাদের সকলের গর্ব, নেতাজি সুভাষচন্দ্র বসু। 1897 সালের 23 জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র। মেধায়, সাহসে, দেশপ্রেমে তিনি ছোটবেলা থেকেই সবার থেকে আলাদা ছিলেন। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় একটি ব্রিটিশ শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করে কলেজ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। এই ঘটনা থেকে বোঝা যায় তার মধ্যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার সাহস কতটা গভীর ছিল। পরে তিনি ইংল্যান্ডে যান, আইসিএস পরীক্ষায় পাশ করেন, কিন্তু সেই সোনার চাকরি তিনি ছেড়ে দিলেন, কারণ তার লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা। ভাবুন কত বড় ত্যাগ! কেবল মনের মধ্যে যদি দেশকে ভালোবাসা না থাকে, কেউ এমন সিদ্ধান্ত নিতে পারে না। নেতাজি রাজনীতির ময়দানে আসেন কংগ্রেসের হাত ধরে। তিনি ছিলেন যুব সমাজের অনুপ্রেরণা, ছিলেন দৃঢ়চেত, ছিলেন অকুতোভয়। কংগ্রেসের সভাপতি হন দুইবার, কিন্তু তখনই তিনি বুঝে যান শুধু অহিংসা আন্দোলন যথেষ্ট নয়। ভারতের স্বাধীনতা আনতে গেলে চাই আরও কঠোর লড়াই। গান্ধীজির সঙ্গে তার মতের পার্থক্য ছিল, আর তাই তিনি কংগ্রেসের ছেড়ে তৈরি করলেন ফরওয়ার্ড ব্লক। এখান থেকেই শুরু হয় তার বিপ্লবী রূপ। তিনি গোপন দেশ ছেড়ে জার্মানি যান, সেখান থেকে জাপান হয়ে গঠন করে আজাদ হিন্দ ফৌজ। তার কণ্ঠে সেই অগ্নিদায়ী উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আজও কাঁপিয়ে তোলে আমাদের হৃদয়। আজাদ হিন্দ ফৌজ যখন ভারতে এগিয়ে আসে, তখন ব্রিটিশ সরকার ভয় পায়। যদিও সামরিকভাবে সফল হয়নি এই অভিযান, তবুও নেতাজির নেতৃত্বে জনগণের চেতনায় বিপ্লব ঘটে। ভারতীয় সেনাবাহিনীতেও তার প্রভাব পড়ে। নানা জায়গায় দেখা যায় বিদ্রোহ। অনেক ঐতিহাসিক বলে এই বিদ্রোহ এবং জনগণের চাপে ব্রিটিশ সরকার বুঝে গিয়েছিল ভারতকে আর দমন করে রাখা যাবে না। কিন্তু ঠিক তখনই ঘটল এক রহস্যময় ঘটনা। 1945 সালের 18 অগস্ট তাইওয়ান বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয় বলে জানানো হয়, কিন্তু এই নিয়ে তৈরি হয় নানা সন্দেহ, নানা প্রশ্ন। অনেক বিশ্বাস করেন তিনি মারা যাননি, তিনি বেঁচে ছিলেন, হয়তো গোপন কোথাও ছিলেন। আজও তার মৃত্যু এক রহস্য। কিন্তু এর থেকেও বড় প্রশ্ন, নেতাজির স্বপ্ন কি পূরণ হয়েছে? তিনি কেমন ভারত চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন একটি স্বাধীন, ধর্মনিরপেক্ষ, শিক্ষা ও বিজ্ঞান নির্ভর ভারত, যেখানে জাতপাত থাকবে না, দারিদ্রতা থাকবে না, একতা থাকবে। আজকের ভারত কি তেমন, যেখানে এখনো কোটি কোটি তরুণ চাকরি খুঁজে বেড়াচ্ছে, যেখানে ধর্ম নিয়ে রাজনীতি হয়, সেখানে মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে নানা পরিচয়ে? সেই ভারত নেতাজির স্বপ্নের ভারত নয়। তাহলে আমরা কি তার মিশন অসম্পূর্ণ রেখেছি? হয়তো হ্যাঁ, কিন্তু এখনো দেরি হয়নি। আমরা যদি তার আদর্শকে হৃদয়ে ধারণ করি, সত্যকে গ্রহণ করি, অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে শিখি, দেশকে ভালোবাসতে শিখি, তবে আমরা নেতাজির মিশন পূরণ করতে পারব। নেতাজি বলেছিলেন, স্বাধীনতা কেউ দেয় না, তা ছিনিয়ে নিতে হয়। আজ স্বাধীনতা আমাদের আছে, কিন্তু সেই স্বাধীনতা বজায় রাখার দায়িত্ব আমাদের। আজ আমাদের প্রয়োজন তার মতো সাহসী নেতৃত্ব,
দেশপ্রেম, আত্মনিয়োগ আর ত্যাগের মানসিকতা। আমরা যদি সত্যি নেতাজিকে শ্রদ্ধা জানাতে চাই, তাহলে তার অসমাপ্ত কাজকে শেষ করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন বি বাংলা টিভি নিউজ চ্যানেল। ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন। জয় হিন্দ, ধন্যবাদ।